এই যে আছে ভিউয়ার্স, আলহামদুলিল্লাহ আমাদের প্রথম হিটটি ইমরান করে দিয়েছে। মাশাআল্লাহ, বিশাল মিনি বিশাল দেখুন ভিউয়ার্স, ও কত বড় মাছ ধরেছে। আলহামদুলিল্লাহ একসাথে দুজনের মাছ। ভিউয়ার্স এই যে দেখুন আবারও জোড়া হিট। মাশাআল্লাহ আজকে নদীতে এসে আমি পরপর দুইটা জোড়া হিট করলাম। আলহামদুলিল্লাহ দেখি মাছটা ভিউয়ার্স, এই যে দেখুন কি সুন্দর মাছ ভিউয়ার্স, মাশাআল্লাহ। ও মাশাআল্লাহ দেখি ভিউয়ার্স, এই যে আমাদের টিম লিডার একটি খ্যাচ উঠিয়েছে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। ফ্রাইডে ফিশিংয়ের পক্ষ থেকে আপনাদের স্বাগতম। আজকে 16 ডিসেম্বর, মহান বিজয় দিবসের শুভেচ্ছা দিয়ে শুরু করছি আজকের ভিডিও। আজকে আমি আপনাদের দেখানোর চেষ্টা করব একটা নেশাচর প্রাণী। আসলে মৎস্য শিকার যে কত মজার জিনিস, না দেখলে বুঝতেই পারবেন না। আমরা যে পয়েন্টে আছি এই পয়েন্টে আজকে এক বড় ভাইকে দেখছি, উনি হয়তো রাতভর এখানে ছিলেন বোয়াল মারার উদ্দেশ্যে। এই যে উনি এখানে বসেছিলেন, সকাল টাইম উনি এখন ফ্রেশ হচ্ছেন। তো চলুন নিচে গিয়ে দেখি, তারও একটু খোঁজখবর নিয়ে দেখি কি অবস্থা, সে মাছ ধরতে পেরেছে কিনা। আর পদ্মা নদীর পানি অনেকটাই কমে গেছে, অনেকটাই। এখন যে পরিমাণ পানি কমা শুরু হয়েছে, আস্তে আস্তে আশা করি পানির রং পরিবর্তন হবে। ভবিষ্যতে হয়তো বড় বড় মাছ দেখা পাবো আমরা পদ্মা নদীতে। তো আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর আপনি যদি আগে থেকেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন, তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন নিচে গিয়ে আমাদের মাছ শিকার শুরু করি এবং তার একটু খোঁজখবর নিই। সপ্তাহ 2-3 আগে আমরা ঠিক এই জায়গায় বসে বসে মাছ শিকার করছিলাম। আপনারা হয়তো সেই মাছ শিকারের ভিডিও দেখেছেন। তো আজকে কতটা পানি নিচে নেমেছে একটু খেয়াল করে দেখেন, তাহলে বুঝতে পারবেন ভিউয়ার্স। এই যে সামনে দেখুন, এগুলো সম্পূর্ণ খাড়া ঢাল হয়ে আছে। আর আমরা যখন যে পাশ দিয়ে নামছি, এটাও মোটামুটি বেশ খাড়া ঢাল। এই যে এখানে আমাদের টিম এবং পুরোটাই বালুর চর, বেশ সুন্দর লাগছে পরিবেশটা। আসসালামু আলাইকুম বাবজান, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। বল ধরার জন্য এসেছিলেন নাকি? হচ্ছে না, বল হচ্ছে না? এই জায়গা থেকে এর আগে বল ধরেছেন? মাশাআল্লাহ। এই বছরে মনে হয় এখনো বল এরকম হওয়া শুরু হয়নি। গেল বছর ধরেছেন। বাসা কোথায় আপনাদের? বাসা আমাদের নওগাঁতে। নওগাঁ কোথায়? নওগাঁ বাস ট্রাক টার্মিনাল। নওগাঁ ট্রাক টার্মিনাল মানে হচ্ছে যে, বুঝতে পেরেছি, আপনার যে কি তাজ সিনেমা মোড়ের সামনে দিয়ে হলে সামনে। হ্যাঁ তাহলে ঠিক চিনেছি। কতদিন ধরে আছেন এখানে? 2টা রাত হয়ে গেল। 2 রাত হয়ে গেল। রাতের বেলা এখানে থাকাও তো খুব কষ্ট। সারা রাত এইভাবে। আল্লাহ, রাতে ছাড়া হয় না, কিন্তু রাতের বেলা থাকাও তো খুব কষ্ট। ওনাদের এখনো মাছ হয়নি, ওনারা 2 রাত পর্যন্ত এখানে ছিলেন। তো আশা করি ওনারা এর আগে যেহেতু এখান থেকে মাছ ধরেছেন, মাছ হওয়ার সম্ভাবনা আছে ইনশাল্লাহ। তো নেক্সট আবার কখনো ওনাদের সাথে দেখা হলে দেখানোর চেষ্টা করব। তো ভিউয়ার্স, আজকে পদ্মায় এসে নতুন একটা অভিজ্ঞতার সম্মুখীন হলাম। এই যে আমাদের টিমগুলো সবাই রেডি হচ্ছে। আজকে আমাদের সাথে হচ্ছে কৌশিক আহমেদ, মিনি বিশাল, ইমরান ইসলাম। ইমরান কি খবর বলো? হ্যাঁ, রাতের বেলা ঘুম হয়েছে? আরামে ঘুমিয়েছো? এই যে ইমরান, ওর জায়গা প্রস্তুতি নিয়ে বসে নিয়েছে। এখন দেখা যাক আমরা কি মাছ ধরতে পারি। এই যে সামনে মনে হয় ওনারাও মাছ শিকারে এসেছেন। আসলে ছুটির দিন মানে শিকারীদের কাছে ঈদের দিন। মাশাআল্লাহ। আপনারা আমাদের সাথেই থাকুন, আমরা যদি কোনো মাছ ধরতে পারি ইনশাল্লাহ আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আশা করি আজকের ভিডিও খুব মজার হবে। তো চলুন শুরু করি আজকের মাছ শিকার। এই যে সকালে শুরুর টোপ ফেলে দিল আমাদের মিনি বিশাল। এই যে দেখুন কত দূর টোপটা ফেললো ভিউয়ার্স। এই টোপ গড়তে 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 একদম টাঙ্গন গিয়ে পৌঁছাবে। আর ততক্ষণে দেখি মাছ হিট হয় কিনা। লাও বিশাল, শুরু করে দাও। আজকে কিন্তু হিট করবো তোমাকে। আমাদের ইমরান কি করতে পারে আজকে আমাদের মাঝে? এই যে আছে ভিউয়ার্স, আলহামদুলিল্লাহ আমাদের প্রথম হিটটি ইমরান করে দিয়েছে। মাশাআল্লাহ দেখুন ভিউয়ার্স, এই যে ইমরান উঠিয়ে নিয়ে চলে এসেছে আমাদের প্রথম হিট।
কতদিন পরে আমরা এই মাছটি আবার ধরতে আসলাম ভিউয়ার্স। এই যে দেখুন আমাদের ইমরানের মুখে কি হাসি। এটা দেখো, এরি মাশাআল্লাহ বিশাল, মিনি বিশাল দেখুন ভিউয়ার্স, ও কত বড় মাছ ধরেছে আলহামদুলিল্লাহ, একসাথে দুজনের মাছ। ওরে আল্লাহ, মিনি বিশাল শুধু বাঘারের বাচ্চাই ধরে। কি গো, তোমার কি নসিব কি শুধু এটাই নাকি, না ওরা অন্য কিছু পাও? মাছটা খুলো। ইরি আল্লাহ, মাছটা ভিউয়ার্স দেখুন, মাছের একদম কানের ভিতর দিয়ে ঢুকে গেছে। এত বড় মাছও এসে বনশি খায় বলুন ভিউয়ার্স, দেখে দাও। এরে আল্লাহ ভিউয়ার্স, এই যে দেখুন এত বড় মাছও এসে বনশি খায়, আর কোন জগতে আমরা বসবাস করব। আর এই যে আমাদের ইমরান, আজকে কিন্তু ও হিট হয়ে গেল। প্রথম মাছটি ও হিট করলো, আর দ্বিতীয় মাছটি হচ্ছে আমাদের মিনি বিশাল। এই যে মাছটিও যেমন মিনি, আমাদের বিশালটিও তেমন মিনি। মাশাআল্লাহ ভিউয়ার্স, এই যে দেখুন মাছ, আর এই যে দেখুন আমাদের শিকারি বিশাল। তো আজকে এই মাছটিকে আমরা ছেড়ে দিব, এই মাছটি আমাদের কোনো কাজে আসবে না ভিউয়ার্স। এই যে আলহামদুলিল্লাহ প্রথম মাছ বিশালের আমরা ছেড়ে দিলাম। মাশাআল্লাহ, মাছটি চলে গেল। আমাদের সাথে সাথে থাকুন, আরও কি মাছ পাই অবশ্যই দেখাবো ইনশাল্লাহ। ভিউয়ার্স দেখুন, মাছ মনে হচ্ছে অটোমেটিকলি খেয়ে খেয়ে বসে আছে। এই যে মাছের সাইজ দেখুন ভিউয়ার্স, এগুলো সব ছোট্ট ছোট্ট বাচ্চা মাছ একদম। আল্লাহ, এই মাছ দেখি আমাদের খুশি খাবার খেয়া ছুটিয়েছে। এই মাছ ভিউয়ার্স দেখুন, মাছটা খুলো, বিশাল খুলো। আল্লাহ, মাছটি দেখুন ভিউয়ার্স কত বিশাল বিশাল। আজকে বিশালের সাথে সাথে আমিও যোগ দিয়ে দিয়েছি মিনি মাছে। এবছরে মাশাআল্লাহ ভিউয়ার্স, বাঘারের বাচ্চা, কি পরিমাণ বাঘারের বাচ্চা নদীতে উৎপাদন হয়েছে ভিউয়ার্স। মাশাআল্লাহ, এই যে এই বাঘের বাচ্চাটিও আমরা ছেড়ে দেবো। আমাদের দ্বিতীয় নাম্বার মাছটিও আমরা ছেড়ে দিলাম ভিউয়ার্স। এই যে দেখুন মাটিতে বসার কি একটা জ্বালা। এই যে আবারও একটা উঠে এসেছে বাঘারের বাচ্চা। আসলে এদের কি বলবো, যাক, ও যে খাচ্ছে, ওর রিজিকে আছে বিধায় খাচ্ছে, শুকরিয়া যে খাচ্ছে, একেবারে যে খাচ্ছে না এমন না। তবে এদেরকে ছেড়ে দেওয়া ছাড়া আমাদের আর কোনো উপায় নাই। লাউ, মাছটা খুলো। হেভি হিংসা করছো তো তুমি। এটাকে হিংসা বলে না, কি বলে এটাকে? তুমি যেটা করছো এটাকে কি বলে? যে আমাদের নূপ শিকারী চলে এসেছে সম্রাট, ও এখনো ছিপ ফেলেইনি। দেখা যাক ও কখন ছিপ ফেলে, দেখি। এই মাশাআল্লাহ, সকাল 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 মাছ ধরেছে, সকাল সকাল। রাত্রে বুকটা বসে দাও, মাছটা ছেড়ে দি। মাশাআল্লাহ ভিউয়ার্স, বাচ্চাগুলো দেখতে খুবই সুন্দর লাগছে, খুবই সুন্দর, খুবই সুন্দর, খুবই সুন্দর লাগছে। একটু কোম্পানিতে ছেড়ে দেখি কি অবস্থা। আলহামদুলিল্লাহ ভিউয়ার্স, এই যে দেখুন, এই যে কত সুন্দর করে চলে আছে বাচ্চাগুলো, আমি দেখতেই পাচ্ছি। মাশাআল্লাহ, চলে গেল। দেখা যাক আজকে বড় মাছ ধরতে পারি কিনা। আসলে মাটিতে বসে বড় মাছ ধরবো এরকম আশা করাই মুশকিল। এই যে আমাদের মিনি বিশাল আবারও খ্যাচ উঠেছে, দেখা যাক ও অতটুকুই মাছ ধরতে পারে কিনা। আসলে ওর টাইটেলের পিছনে মিনি থাকলেও আজকে আমি মিনি হয়ে গেলাম। পরপর মাছ উঠাচ্ছি, সবই মিনি মিনি সাইজ। না, মাছ নেই। দেখা যাক আমাদের প্রো শিকারি হিট করতে পারে কিনা। ওনার হাতে এখনো পর্যন্ত আমরা একটা মাছও দেখতে পাইনি, এখনো পর্যন্ত একটা মাছও ও ধরতে পারেনি। এই তো আমাদের প্রো শিকারি হিট করেছে ভিউয়ার্স দেখুন। জীবনে আর তোমার কোনো অভিযোগ নাই কৌশিক, মাছটা দাও। আল্লাহ, আজকে ভিউয়ার্স আমরা কি পরিমাণে মাছ ধরলাম, মাশাআল্লাহ। যাক আলহামদুলিল্লাহ ভিউয়ার্স, শুধু বাঘারের বাচ্চা আর বাচ্চা। যাক, আমরা তাতেও সন্তুষ্ট যে একেবারে বসে থাকতে হচ্ছে না, পরপর হিট পাচ্ছি। আসলে নদীতে মাছ ধরতে এসে নদীর মাছ বাসায় নিয়ে যেতে হবে ব্যাপার এমন না। মাছ এভাবে ধরবো আর ছেড়বো, তাও মনের ভিতরে একটা আলাদা তৃপ্তি থাকে। তো দেখা যাক আর কতগুলো মাছ ধরে আমরা ছেড়তে পারি, আজকে দেখানোর চেষ্টা করব। এটা দিয়ে আমাদের 4 নাম্বার মাছ ছাড়ছি আমরা। দেখুন ভিউয়ার্স, এই যে ছেড়ে দিলাম, এই যে মাছটি চলে গেল ওনাদের মতো করে। আর কয়টা মাছ ছাড়তে পারি অবশ্যই দেখাবো। আমাদের একবার 2 বছর দূরে খাবে বিশাল আজকে আমাকে নিয়ে এসে মিনি বিশাল বানিয়ে দিয়েছে একদম জোড়া হিট ভিউয়ার্স। এই যে দেখুন, পরপর যেখানে যাব একসাথে উঠে পড়ে বাঁচবো মরবো। মাশাআল্লাহ ভিউয়ার্স, এই যে দেখুন, আসলে পদ্মা নদীতে দেখে মনে হচ্ছে প্রচুর পরিমাণে বাঘের বাচ্চা হয়েছে এই বছরে।
এই সিজনে। তবে আগেরগুলো চাইতে এটা একটু বড়, তাও এটা ছেড়ে দিতে হবে, কারণ এর যে সাইজ, ওকে সাথেও নেওয়া যাবে না, পাতেও নেওয়া যাবে না। এই যে আমাদের বড় বড় শিকারিগুলো সবাই ছন্ন ছাড়া হয়ে গেছে। এই যে ইমরান আহমেদ, কৌশিক আহমেদ সব এক জায়গায় গিয়ে বসে গিয়েছে। আমরাও একটু জায়গা পরিবর্তন করলাম, তবে মনের ভিতরে বেশ আনন্দ লাগছে। ভিউয়ার্স, জোড়া হিট, যাক আলহামদুলিল্লাহ। আমাদের মাঝে এবার মিনি বিশাল হিট করেছে। মিনি বিশাল কি ধরেছো ভাই? পাঙাশ, কালখাস। না আসলে পাঙাশ কিনা যায় না ভিউয়ার্স। এই মাছগুলো সাইজ দেখছি যে এই সিজনে এর চাইতে বড় হচ্ছে না। এর চাইতে বড় পেয়েছো কি এর আগে? না, বড় সাইজ পাওনি তো? জানি না যে এটা আসলে পাঙাশ বলা যায় কিনা, কারণ পাঙাশ যদি হয় তাহলে অবশ্যই এর চাইতে বড় হতো। এই যে আমাদের ইমরান সাহেব এখানে আবার উঠে চলে এসেছে, ওখানে বস্তায় বাদ ছিল তাই বারবার। এই যে ছিপগুলো রাখা আছে, অনেকে বলে যে পদ্মা নদীতে ছিপ টেনে নিয়ে চলে যায়। তো দেখা যাক আজকে আমার ছিপ কত দূর টেনে নিয়ে যেতে পারে। তবে এই পয়েন্টে ভিউয়ার্স মাঝে মাঝে অনেক বড় বড় মাছের ওয়াশ দেখা যায়। 2-4টা নড়াচড়া করে 10+ রুই। এই রুইগুলো আসলে খায় কিনা, আদৌ খাবে কিনা আল্লাহ ভালো জানে। তবে আমাদের নসিবে হয়তো অত বড় মাছ নেই, আমরা আপাতত ছোট মাছ নিয়ে সন্তুষ্ট। দেখি আর কি মাছ ধরতে পারি। দেখি আমাদের কৌশিক আহমেদের কাছ থেকে একটু ঘুরে আসি। পদ্মার পরিবেশটা এখন দেখুন ভিউয়ার্স, একদম দেখার মতো পরিবেশ। এইসব জায়গায় বসে মাছ ধরার মজাটাই অন্যরকম, খুব ভালো লাগা কাজ করে। তারপরেও শিকারীদের কাছে নদীর মাছ, নদীতে মাছ ধরা মানে অন্যরকম একটা ব্যাপার স্যাপার। কৌশিক, কি অবস্থা বলো? মাছ টান পাচ্ছ? একটা টান পেয়েছো? মাছ ধরেছো? ও একটা টান পেয়েছে কিন্তু মাছ ধরতে পারেনি। তবে আশা করি এই সিজনে হয়তো এখানে অনেক বড় বড় বোয়াল হতে পারে, যেহেতু বোয়াল শিকারের নজর পড়ে গেছে এখানে। চলুন দেখে আসি সামনে আরো কতগুলো শিকারি আছে আজকে। কেমন আছেন? সারাদিন নাকি আজকে? আজকে তো ছুটির দিন। ভাইরা কিছুক্ষণ আগে এসেছে। এই পয়েন্টেও খুব ভালো ভালো মাছ হয়, তবে এই সিজনে খুব আহামরি মাছ এখনো হওয়া শুরু হয়নি। এই সামনে অনেক শিকারি আছে। এই জায়গাগুলোতে কালীবাউস বেশি হয়। অনেক শিকারি আস্তে আস্তে আসছে, বসেছে। দেখা যাক আর কি মাছ ধরা যায়। ভিউয়ার্স, এই যে দেখুন আবারও জোড়া হিট। মাশাল্লাহ, আজকে নদীতে এসে আমি পরপর 2টা জোড়া হিট করলাম। কৌশিক ধরো ছিপের সুতাটা ধরো, একটু দেখাই সবাইকে। ভিউয়ার্স, এই যে দেখুন, এই হচ্ছে মাছের অবস্থা। এগুলো সব বাঘারের বাচ্চা। আমার মনে হয় যেগুলো ছাড়ছি সেগুলোই আবার উঠে এসে খাচ্ছে। এই যে আমাদের কৌশিক, যাক আলহামদুলিল্লাহ, জোড়া হিট। ভিউয়ার্স, এই যে দেখুন আমাদের ইমরান সাহেব ধরে ফেলেছে শেষ পর্যন্ত। আমাদের মিশন সাকসেস যদিও হয়নি, তবে সাকসেস হয়নি এটা বলাও যাবে না, সাকসেসের কাছাকাছি। এটা কি মাছ ভিউয়ার্স বলুন তো? মাশাআল্লাহ ভিউয়ার্স, মাছের সাইজটা কিন্তু খুব সুন্দর মাশাআল্লাহ। যাক আলহামদুলিল্লাহ। দেখি মাছটা ভিউয়ার্স, এই যে দেখুন কি সুন্দর মাছ ভিউয়ার্স, মাশাআল্লাহ। ওরে আল্লাহ, পড়ে গেল কেন গো? এই মাছটার নাম কি ভিউয়ার্স? আপনাদের যদি জানা থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং নদীতে এরকম মাছ ধরতে পারা মানে মনের ভিতরে একটা আলাদা অনুভূতি ফিল করা। তো যদি আসলে ব্যাপারটা এমন হয়, এখানে আরও বড় বড় মাছ হয়। আমি জানি না কেন হচ্ছে না এখন, হয়তো পানি আরও কমের প্রয়োজন আছে। এই যে খাচ্ছে মনে হচ্ছে আমাদের কৌশিকেরটাই। দেখা যাক কৌশিক মাছটি ধরতে পারে কিনা। নাও ইমরান, তুমি আজকে সাকসেস। ও মাশাল্লাহ, দেখি ভিউয়ার্স, এই যে আমাদের টিম লিডার একটি খ্যাচ উঠিয়েছে। মাছ আছে কিনা দেখি। এই যে ভিউয়ার্স দেখুন কত বড় মাছ। এই যে ভিউয়ার্স দেখুন কত বড় মাছ। এই যে ওইটাতেও খাচ্ছে দেখুন, টানে টানে মাছ উঠবে এরকম অবস্থা, কিন্তু মাছের সাইজ একদম জিরো, রেজাল্ট জিরো মনে হচ্ছে। ভিউয়ার্স, দেখা যাক কি করতে পারে আমাদের টিম লিডার। পরপর যদি 2টো ছিপে 2টো মাছ আসে, না আসেনি এটাতে। আসলে মাছ খুবই ছোট মাছ খাচ্ছে, এই কারণে আমাদের নদীতে মাছ ধরার শখটাই হারিয়ে গেছে।
এই যে দেখুন ভিউয়ার্স, বিশালও একটি খ্যাচ উঠিয়েছে। পরপর হিট মনে হচ্ছে এখানে আসার পরে হাত বসে নেই সব কারোরই, সবারই হাত চলছে অনবরত। আমার ছিপ দুটো ওখানে রাখা আছে, আমি ওখানে থাকলে হয়তো দুটো হিট উঠিয়ে ফেলতে পারতাম। তো আপনাদেরকে দেখানোর ইচ্ছাটাই হচ্ছে আমাদের মেনে। এই যে দেখুন ভিউয়ার্স, কত বড় মাছ। এই যে ভিউয়ার্স দেখুন, আসলে এই মাছ যদি হয় তাহলে মাছ ধরার ইচ্ছেটাই হারিয়ে যায় নদীতে। তবে আশা করি এই পয়েন্টে বড় বড় মাছ হবে। তো নেক্সট এসে আবারও দেখাবো। আপনারা যদি আমাদের ভিডিওগুলি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন, তাহলে পরবর্তীতে এরকম ভিডিও অনবরত পেতে থাকবেন আশা করি ইনশাল্লাহ। তো আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী আরও একটি নতুন কোনো ভিডিওতে। ততক্ষণে সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ফ্রাইডে ফিশিংয়ের সাথেই থাকুন। থামুন, ভিডিও শেষ না করে আগে মাছটিকে ছেড়ে দিই। এই যে ভিউয়ার্স, আমাদের সর্বশেষ মাছটিকে ছেড়ে দিলাম। কম হলেও আজকে আমরা মোটামুটি 15-20টার উপরে মাছ ছেড়ে দিয়েছি। এই যে ভিউয়ার্স মাছ, এই যে যা বাবা যা 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 যাও, চলে যাও, তুমি বড় হয়ে আসবা, আবার যাও। যেতে চাচ্ছে না ও, আবার বারবার উপরে উঠে আসছে, ওকে দূরে একটু ছাড়তে হবে।